डायरेक्ट चित्र को नरेंद्र मोदी नवा बाबत इंसान न्यूज डेस्क जोड़ा मेना ट्राई टीवी प्रतिनिधि सत्यजित मेना सत्यजित जाना जाच्छे आज के रेलवे स्टेशन अयोध्या रेलवे स्टेशन और इंटरनेशनल एयरपोर्ट जेटा तैरी होयेछे सेटार इनॉग्रेशन होबे आर कि जाना जाच्छे सत्यजित देखो कानू गत कयेक मास थेके किन्तु प्रस्तुति चलछिलो अयोध्यार সেই গোটা অযোধ্যা সেজে উঠেছে এমনকি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল। আজ উত্তরপ্রদেশের অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আজ অযোধ্যা পৌঁছানো হতো তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরেই প্রধানমন্ত্রী তার রোড শোয়ে বেরিয়ে পড়েছেন। 15 কিলোমিটার রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উত্তরপ্রদেশকেই পাখির চোখ করেছে, শুধু বিজেপি নয় প্রত্যেকটি রাজনৈতিক দল। কারণ তুমি জানো একটা কথা কিন্তু প্রচলিত আছে, উত্তরপ্রদেশ যার দিল্লি তার। সামনেই 2024 লোকসভা নির্বাচন, সেইখানে উত্তরপ্রদেশকে কিন্তু নজরে রেখেছে বিজেপি। এবার বিজেপি যদি এর আগে যেমন অটল বিহারী বাজপেয়ীর আমলে বিজেপি কিন্তু হিন্দুত্ব থেকে কিছুটা সরে গেছিল, শাইনিং ইন্ডিয়া ভারত উদয়কে নিয়ে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 2004 লোকসভা নির্বাচনে বিজেপি ঝাঁপিয়েছিল, কিন্তু তার ফল কিন্তু বিজেপিকে ভুগতে হয়েছিল, হেরে গেছিল বিজেপি তথা এনডিএ। সেই ভুল আর বর্তমান বিজেপি করতে চাইছে না। এই কারণেই অযোধ্যা উত্তরপ্রদেশ এবং রাম মন্দিরকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে ঝাঁপাতে চলেছে বিজেপি। সেই কারণে মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন একেবারে সত্যজিৎ জানা যাচ্ছে উত্তরপ্রদেশে কিন্তু একটা হাই ভোল্টেজ আমরা দেখে এসেছি, লোকসভা বলো আর বিধানসভা বলো একটা হাই ভোল্টেজ ফাইট হয় এখানে। সমাজবাদী পার্টি, তারপরে বহুজন সমাজ পার্টি আছে, ওর সঙ্গে কংগ্রেস বিজেপি সবাই একটা জোরদার প্রচার চালায় আর ওইখানে একটা লড়াই তীব্র লড়াই আকার নেয়। এবার দেখা যাচ্ছে লোকসভা ইলেকশনে কিন্তু বিজেপির যে 2019 সালে যে ইলেকশন হয়েছিল সেতে কিন্তু বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিল এবং সিটও অনেক পেয়েছিল। এবার তাহলে কি জানা যাচ্ছে, এবার তো আবার অযোধ্যাতে রাম মন্দির হচ্ছে, ওটার সাথে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করলো, রেলওয়ে স্টেশন বানালো, কি বেশি অ্যাডভান্টেজ পাবে বিজেপি? কি মনে হচ্ছে সত্যজিৎ? সেটা তো লোকসভা ভোটের ফলাফলই বোঝা যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখো, উত্তরপ্রদেশের ভোট কিন্তু জাতপাতের ভিত্তিতে হয়। সেখানে হিন্দুত্ব একটা বড় ইস্যু, রাম মন্দির একটা বড় ইস্যু। আমরা জানি এই রাম মন্দিরের কেন্দ্র করে কিন্তু বিজেপির উত্থান। লালকৃষ্ণ আদবানি যে রথযাত্রা করেছিলেন, এমনকি বাবরি মসজিদ ধ্বংসের পরে কিন্তু বিজেপি সারা দেশে একটা সংগঠন বৃদ্ধির পথে এগোয়। যেই কারণে 1996 সালে বিজেপি প্রথম ক্ষমতায় এসেছিল, 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। এরপরে 2014 সালের লোকসভা নির্বাচনের আগে কিন্তু উত্তরপ্রদেশ থেকেই বিজেপি কিন্তু খুঁটি সাজাতে শুরু করে। তুমি জানো অমিত শাহ সে সময় বিজেপির সভাপতি ছিলেন রাজনাথ সিং, তিনি কিন্তু অমিত শাহকে উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়েছিলেন, এবং যার ফলে উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 2014-তে 73টি আসন দখল করেছিল বিজেপি। গত 2019 লোকসভার নির্বাচনে কিছুটা কমলেও, এমনকি সদ্য উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে বিজেপির আসন অনেকটা কমলেও তারপর থেকে বিজেপি কিন্তু পুরোপুরি হিন্দুত্বকে আঁকড়ে ধরে আগামী লোকসভা নির্বাচনে ঝাঁপাতে চাইছে। এখন দেখো বেশ কয়েকটি শহরের স্টেশন নাম পরিবর্তন করেছে বিজেপি, যেগুলো মুসলিম রাজা অথবা মুসলিম নাম অনুসারে ছিল। অনেকগুলো জায়গার নাম কিন্তু পরিবর্তন করেছে বিজেপি। সামনে লোকসভা নির্বাচন, অযোধ্যা এবং রাম মন্দির বিজেপির অন্যতম সেরা ইস্যু। আমি আবার বলবো 2004 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু উন্নয়নকে হাতিয়ার করে ঝাঁপিয়েছিল, কিন্তু সেটা কিন্তু ফল দেয়নি। সেই কারণেই এবারেও কিন্তু উন্নয়ন বিজেপির পাশে আছে, কিন্তু প্রধান ইস্যু কিন্তু এই রাম মন্দির। তুমি দেখো 370 ধারা বিজেপির ইস্যুর মধ্যে রয়েছে, মহিলা সংরক্ষণ বিল, বিজেপি ইস্যুর মধ্যে রয়েছে 3 তালাক বিল, কিন্তু তা সত্ত্বেও অযোধ্যা এবং রাম মন্দির এটা কিন্তু বিজেপির প্রথম এবং 1 নম্বর এজেন্ডা। কেন? একেবারে সত্যজিৎ, কিন্তু এবার 2019 সালের যদি লোকসভার কথা বলি, কিন্তু যত বড় পার্টি আছে আমরা জানি ওইখানে উত্তরপ্রদেশে বিজেপি, কংগ্রেস, বিএসপি এবং সমাজবাদী পার্টি আছে। সবাই কিন্তু যে লোকসভা ইলেকশন হয়েছিল এর আগের বার, সবাই কিন্তু আলাদা আলাদা করে লড়াই করেছিল। এবার কিন্তু ইন্ডিয়া জোট হওয়ার সম্ভাবনা আছে। বলতে পারি আমরা কংগ্রেস একটা বড় পার্টি, ওটার সঙ্গে সমাজবাদী পার্টি আর বহুজন সমাজ পার্টি, এরা তিনজন যদি মিলে যায় কিন্তু বিজেপি কতটা অ্যাডভান্টেজ পেতে পারে, কি বলবে এতে?
দেখো কেন 2019-এর লোকসভা নির্বাচনে আলাদা লড়াই করেছিল, 2014-তেও আলাদাই লড়াই করেছিল, অ্যাডভান্টেজ কিন্তু বিজেপি পেয়েছিল। কিন্তু সদ্য যে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন হলো সেখানে কিন্তু সমাজবাদী পার্টি খুব ভালো রেজাল্ট করেছে। এমনকি মনেও হচ্ছিল যে হয়তো ক্ষমতায় চলে আসবে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি, কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে। কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, বেশ কিছু আসনে খুব অল্প মার্জিনে হেরে গেছিল, কিন্তু বিজেপি কিন্তু ক্ষমতায় এসছে। কিন্তু এবার ইন্ডিয়া জোট অতটা ফলপ্রসূ হয় এটা কিন্তু একটা ব্যাপার। তার কারণ দেখো, এখানে কংগ্রেসকে যদি ধরি, কংগ্রেস 2014-তে মাত্র 2টো আসন পেয়েছিল, 2019-এ একটা, একমাত্র সোনিয়া গান্ধী জিতেছিলেন উত্তরপ্রদেশ থেকে, রাহুল গান্ধীও কিন্তু হেরে গেছিলেন। তার ফলে যদি অ্যালায়েন্স হয়, জোট হয়, তাহলে অখিলেশ যাদব কটা আসন ছাড়তে পারে কংগ্রেসকে? কংগ্রেসের প্রত্যাশা তো অনেক বেশি থাকতেই পারে, কিন্তু কংগ্রেসের গড় কিন্তু ছিল উত্তরপ্রদেশ। সুতরাং এই আসন ভাগাভাগি নিয়ে কতটা অ্যাডজাস্ট হয় সেটা কিন্তু ব্যাপার। কিন্তু জোট হলে তার ফল বিজেপি কিন্তু কিছুটা ভুগতে হবে, অবশ্যই ধাক্কা দেবে। কিন্তু সেই জোট যদি হয় অবশ্যই ধাক্কা দেবে, কিন্তু কতটা হতে পারে সেটা একটা ব্যাপার। কিন্তু কেন একেবারে সত্যজিৎ, কিন্তু এবার যদি উত্তরপ্রদেশে যদি জোট হয়, ইন্ডিয়ার যদি জোট হয়, ধরো কংগ্রেস, বিএসপি আর সমাজবাদী পার্টি সব বড় পার্টি আছে, এদের যদি জোট হয়, তাহলে কি বিজেপি ছোট যে রিজিনাল পার্টিগুলো আছে তাদের সঙ্গে কি জোট বানাবে? কি জানা যাচ্ছে সত্যজিৎ? বহুজন সমাজবাদী পার্টি কিন্তু আগেই একলা চলার ঘোষণা করেছে, তারা ইন্ডিয়া জোটে আসবে কিনা সেটা পরে ব্যাপার। কিন্তু অখিলেশ যাদবের সমাজবাদী এবং কংগ্রেস এরা কিন্তু বেশ কয়েকটা মিটিং একসাথে ছিল, এদের জোট হতে পারে। এদের জোট হলে বিজেপির একটা ধাক্কা খেতে পারে। কিন্তু যদি বহুজন সমাজবাদী পার্টি, তারপরে তোমার রাষ্ট্রীয় লোকদল RLD আছে, এরা যদি সবাই একসাথে জোটবদ্ধভাবে লড়াই করে, তাহলে কিন্তু সেটা বিজেপির ক্ষেত্রে বেশ খুব একটা স্বস্তিদায়ক হবে না। সেই কারণেই আগাম প্রস্তুতি হিসেবে রাম মন্দির এবং অযোধ্যা নিয়ে কিন্তু বিজেপি জোর করবে। যদিও লোকসভা নির্বাচনের ঘোষণা এখনো হয়নি, কিন্তু দেখো বিজেপি কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করেছে। আমরা 2014-এর আগেও কিন্তু দেখেছিলাম অমিত শাহকে বারবার সংঘের প্রধানের সাথে উত্তরপ্রদেশে মিটিং করতে, বৈঠক করতে, এমনকি কর্মসূচি করতে, যার ফলে কিন্তু বিজেপি 2014-এ ভালো রেজাল্ট করেছিল। এবারও কিন্তু সেম একই অবস্থা। এবার উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায়, দেশের ক্ষমতায় বিজেপি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু দেখো একটা 2014-তে ক্ষমতায় বিজেপি সব প্রতিষ্ঠান বিরোধী, সেই কারণে কোনো কিছুকেই গুরুত্ব না দিয়ে আগে থেকেই কিন্তু অযোধ্যা এবং রাম মন্দির নিয়ে কিন্তু বিজেপি পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে। কেন একেবারে সত্যজিৎ, কিন্তু 2022 সালে উত্তরপ্রদেশে কিন্তু বিধানসভা ইলেকশন হয়েছিল। সেই বিধানসভা ইলেকশনে দেখা গেছে জিতেছে অবশ্যই বিজেপি, তারা সরকার আবার বানিয়েছে, কিন্তু যে পার্সেন্টেজ ভোট পেয়েছে বিজেপি পেয়েছিল প্রায় 40% ভোট, আর সমাজবাদী পার্টি পেয়েছিল 22% ভোট, এদিকে কংগ্রেস পেয়েছিল প্রায় 7% ভোট, আর বহুজন সমাজবাদী পেয়েছিল 23% ভোট। এখানে দেখা যাচ্ছে এদের তিনটে যে বড় পার্টি আছে বিজেপি বাদ দিয়ে, বিএসপি, সমাজবাদী পার্টি আর কংগ্রেস, এই তিনটে মিলে কিন্তু এদের যে শতাংশ ভোট দাঁড়াচ্ছে, টোটাল কিন্তু এদের ভোট দাঁড়াচ্ছে প্রায় 50%-এর মতো। 40% এদিকে বিজেপির, আর এরা যদি জোট বানায় 50% হবে। তাহলে সত্যি, তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? বিধানসভা ইলেকশন তো এই 2022 সালে হয়েছে, 2024 সালে লোকসভা ইলেকশন আছে, তাহলে কি জোট যদি হয় তাহলে বিজেপি কতটা ব্যাকফুটে যাবে? জোট হলে তো অবশ্যই ব্যাকফুটে যাবে। তুমি দেখো 2022-এর বিধানসভা নির্বাচনে ইউপিতে বিজেপি কিন্তু বড়সড় ধাক্কা খেয়েছিল। এর আগের বারের তুলনায় 2022-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 57টা সিট কিন্তু খুইয়েছিল, তুলনায় সমাজবাদী পার্টি 64টা সিট কিন্তু বেশি পেয়েছিল 2017-এর তুলনায়। সুতরাং যদি জোট হয় সেটা বিজেপির ক্ষেত্রে অত্যন্ত কি বলবো একটা ধাক্কা হবে, কারণ আসন কমে যাওয়া এটাও কিন্তু খুব একটা সত্য। 2022-এর ঘটনা, কিন্তু 2022-এ 57টা সিট পেয়েছিল বিজেপি, সমাজবাদী 64টা পেয়েছিল। এখানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ সমাজবাদী পার্টি। জোট হলে এটা বিজেপির ক্ষেত্রে খুব কঠিনই হবে। একেবারে সত্যজিৎ, তো আজ দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী অযোধ্যাতে এসছে, ওটার সাথে উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার আছে যোগী আদিত্যনাথও ওখানে পৌঁছবে। ঠিক আজ কি কর্মসূচি আছে সত্যজিৎ? প্রথমত আজ
মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন উদ্বোধন করবেন তিনি। পুরোটাই কিন্তু রাম মন্দির কেন্দ্রিক, যার ফলে তুমি দেখো গত কয়েকদিন থেকে নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে, এমনকি সাজানো হয়েছে। ঠিক আছে, প্রায় 5,000 জায়গা থেকে প্রধানমন্ত্রীর উপরে পুষ্প বর্ষণ করা হবে, সেই মতোই কিন্তু চলছে। তুমি দেখো চারিদিকে লোক কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু জমা হয়েছে এই প্রধানমন্ত্রীর কর্মসূচিতে। কেন? ধন্যবাদ সত্যজিৎ। जहाँ लगा बड़ा प्राइम मिनिस्टर नरेंद्र मोदी सफर मारंग रे अयोध्या किंतु आड़ी केटे निरापत्ता व्यवस्था को हताव कदा जहाँ लगा अयोध्या रे सन्त्रास विरोधी स्क्वाड साथे निरापत्ता बाहिनी रन आड़ीगान यूनिट मोतायन मेना काटकुआ जाते सफर मारंग रे जहाँ लगा एटकेटोड़े आलो हुयुमा। अयोध्या रे आंतर्जातिक विमानबंदर और अयोध्या रे नवा रेलवे स्टेशन उडो सागुनाय 30 डिसेम्बर हिलो मेंदो तेहिन और ओना उडो सागुन कामिहरा करावाय दिसम रे मारा मंत्री नरेंद्र मोदी ओंडे सेटर कनाय और एटा जहाँ शिरोमंत्री मेनाया योगी आदित्यनाथ उनी साथे एटा नेता नेत्री जहाँ मेना को बीजेपी रन उनको सेलेर ना कथा मेना तको।